না না, আমাকে বলতেই হবে আমি কি দোষটা করলুম। সকালবেলা আসতেছিলুম, আসতে রাস্তার মোড়ে দেখি আমাদের পাড়ার ওই পচা হাবলাটা বসে বসে দেখি ফুক ফুক করে বিড়ি টানতেছে গো। ও মা গো মা, ও মা গো মা, সে কি বিড়ি টানতেছে। আমি আসতে হঠাৎ দেখি বিড়ির ধোঁয়ার গন্ধ পেলুম। আমি ওই গন্ধ শুকে আমি বলি আশেপাশে কেউ তো নেই, তাহলে কে বিড়ি খাচ্ছে। ও মা গো মা, ও মা গো মা, ওই দুধের পোনা, দুধ মুখে থেকে গন্ধ যায়নি, আমার সামনে ফক 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 করে বিড়ি টানতেস। আমি দেখে রেগে গিয়ে সাইকেলটা রেখে গিয়ে বললুম, আরে পচা, তোর মুখ থেকে দুধের গন্ধ যায়নি, তুই কি না ফক 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 করে বিড়ি টানতেছিস। বলে আমি কানটা ধরে বিড়িটা ফেললুম। ফেলে আমি কি বললুম, আমি বললুম তোর বাড়িতে যাব, তোর মাকে জানাবো, তোর বাবাকে বলবো, হাঁটি দেখা হোক, চা দোকানে তেনে তোর বাবাকে আমি বলে তোকে মার খাওয়াবো। আমি কি না এই বলে আমার ধরে কর্মর করে বলছে, ও কাকারে তুই আর বলিসনি, ও কাকারে তুই বলিসনি, বলে সে কি হাতে পায়ে ধরে কান্না, কি কান্না টানা কাঁদতেছে। আমি দেখে শুনে দুঃখে আমি বলি, ঠিক আছে পচা, এবারের মতো তোকে ছেড়ে দিলুম, পরের বারে কিন্তু তোকে ছাড়মুনি। বলে আমি কি করলুম, আমি বললুম ঠিক আছে, তবে হ্যাঁ, তোর কিন্তু আমি বাবার কাছে এই কথাটা নে বলবো, তুই এবার বাড়ি যা, আমি হাটে গিয়ে তোর বাপের সাথে কথা বলতিস। ও মা, ও বাবা গো, মাগো মা, মাগো মা, কান ছেড়ে দিতে। শালার পো শালা দূরে গিয়ে বলে কি না, ও খানকির ছেলে, তুই আমার বাবার কাছে যদি বলেছিস, আল্লাহ ইটের বাড়ি তোর মেরে খানকির ছেলে মাথা ফাইটে ফেলবো। ও মা গো মা, আমার মাথা ঘুরতেছে গো, ওর বাবার কাছে বলবোই, আমি বলবো। তোমরাও কিন্তু একটু আমার এই ভিডিওটা নিয়ে কিছু বলবে এই